হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। অনেকে বলে থাকেন যে হাঁটতে হাঁটতে জপ করা যাবে না, কথা বলতে বলতে জপ করা যাবে না, জুতা পায়ে দিয়ে জপ করা যাবে না, এভাবে জপ করা যাবে না, ওভাবে জপ করা যাবে না। খোঁজ নিয়ে দেখুন, তারা নিজেরাই জপ করে না। জপ যে কি তারা নিজেরাই জানে না। হ্যাঁ, শুদ্ধভাবে জপ করা অবশ্যই উচিত। আমরা এটাই প্রচার করি যে আমাদের অবশ্যই সূর্য উদয় হওয়ার ১.৫ ঘন্টা পূর্বে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জাগা উচিত। ঘুম থেকে জেগে বাহ্যিক ক্রিয়া কর্ম সেরে স্নান করে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে আচমন করে ভগবানকে জাগিয়ে ভোগ লাগিয়ে ভোগ সরিয়ে মঙ্গলাচরণ করার পর সাথে সাথে জপ শুরু করা উচিত এবং চেষ্টা করা উচিত সকালেই ১৬ মালা শেষ করা, সকালেই ১৬ মালা শেষ করা। এইটাই হলো সাত্ত্বিকী নিয়ম, আর এটাই হচ্ছে আসল নিয়ম। কিন্তু আমরা যারা এটা করি না, ভগবত ভক্তি অনুশীলন করি না, যারা সবেমাত্র জপ শুরু করছি, করুক না তারা যেভাবে জপ, ভালো কিছু তো করছে, ভগবানের মহামন্ত্রই তো জপ করছে। আস্তে আস্তে এই জপটা যখন অভ্যাসে পরিণত হবে, তখন তার নিজের ভিতর কিছু ক্রিয়াকর্ম করবে, নিজের ভিতর এই জবের ক্রিয়া করবে, তখন সে নিজেই বুঝবে আমার কিভাবে জপ করা উচিত। সুতরাং যারা বলে এভাবে জপ করা যাবে না, ওভাবে জপ করা যাবে না, তারা জপ করেই না। আমাদের সবসময় এই দিনকে ৩ ভাগে ভাগ করা হয়ে থাকে। ভোরবেলা থেকে ১২টা পর্যন্ত সাত্ত্বিকী সময়, তারপরে ১২টার পরে সন্ধ্যা পর্যন্ত রাজসিক, আর সন্ধ্যার পরে সারা রাত্র থাকে তামসিক সময়। এই ৩ সময়কে আমরা সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাগে ভাগ করে থাকি। তাই সকালবেলা আমাদের উচিত সাত্ত্বিকী সময় অর্থাৎ ১২টার আগেই ১৬ মালা শেষ করা। আর আমরা যারা এভাবে পারি না, তারা যে কোনোভাবে জপ করি। এখন মোবাইলের যুগ, যদি কাউকে বলা হয় যে কথা বলতে বলতে জপ করা যাবে না, আমাদের অনেক সময় আছে খুব প্রয়োজনীয়, আমি জপ করছি, খুব প্রয়োজনীয়, আমার কোনো সন্তান হয়তো হসপিটালে আছে, হসপিটালে ভর্তি আছে, সেখান থেকে ফোন আসবে, খুব খারাপ অবস্থা, মুমূর্ষু অবস্থা, তখন কি আমি, যখন ফোন আসবে তখন কি জব করতে করতে আমি ফোনটা রিসিভ করব না? অবশ্যই। তখন আমি জব করতে করতে ফোনটা যদি আসে, তখন অবশ্যই আমি ফোনটা রিসিভ করব। সুতরাং আমরা যে সবসময় যে ১০০% শুদ্ধভাবে জব করব, তখন কিন্তু নয়। প্রয়োজন অনুসারেও আমাদের এই কলিযুগে আমাদের প্রয়োজন অনুসারে আমাদের কাজ করতে হয়। তাই জবটা শুরু করতে হবে, সে যেভাবেই শুরু করুক, আগে শুরু তো করতে হবে। আর কোনো কর্ম যদি আমরা শুরু না করি, তাহলে সুসম্পন্নভাবে এটা শেষ হয় না। তাই আগে শুরুটা করতে হবে। তাই যেভাবেই যে জব করুক, তাকে কখনো নিরুৎসাহিত করা যাবে না, তাকে উৎসাহ দিতে হবে। হ্যাঁ, তুমি জব করছো, ঠিকভাবে ঠিক জব করো। তবে জবটা তুমি যদি এভাবে না করে, যদি এভাবে করতে তাহলে খুব ভালো হতো। তাকে এটা বলা যেতে পারে। তাহলে তাহলে তার মধ্যে কিছুটা উৎসাহ পাবে এবং সে জবটা করবে। কিন্তু আমরা যদি বলি কি তুমি এভাবে জব করছো কেন, হেঁটে হেঁটে জব করছো কেন, কথা বলতে বলতে জব করছো কেন, তোমার জবই হচ্ছে না, তখন সে সম্পূর্ণ নিরুৎসাহিত হয়ে যাবে এবং সে জবটা করা বন্ধ করে দেবে হয়তো। তাই আমাদের কাউকে নিরুৎসাহিত করা উচিত নয়, সবসময় উৎসাহিত দিতে হবে। তবে আমাদের কিছুটা বিনয়ী এবং বিনয়ী ভাবে, বিনীত ভাবে তাকে অনুরোধ করতে পারি যে তুমি জবটা এভাবে করো না, তুমি জবটা এভাবে করলে হয়তো ভালো হতো। ঠিক প্রচারটা আমাদের এভাবে করা উচিত। তাই যারা জব করছে যেভাবে করুক সেভাবে করবে, তাদের আস্তে আস্তে উৎসাহিত দিয়ে সুন্দরভাবে জব করার, সাত্ত্বিকীভাবে জব করার, শুদ্ধভাবে জব করার জন্য অনুরোধ করতে হবে। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ।